নানা ধরনের চরিত্রে সহজ সাবলীল অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন এবং মন জয় করেছেন কোটি শিল্পপ্রেমী দর্শকদের। জন্মের পর শিল্পের বীজটা ওপার বাংলায় গাঁথলেও তার চর্চা এবং বিকাশ হবার পুরো ব্যাপারটাই ঘটেছে এপার বাংলায়। ব্যক্তিজীবনে পেশায় প্রকৌশলী কিংবা সরকারি চাকুরিজীবী হলেও শিল্পসত্তা ভীষণ পেয়ে বসেছিল তার ধ্যানে জ্ঞানে, যার কারণে সবকিছু বাদ দিয়ে জীবনের আনন্দ খুঁজতে অভিনয়কে বেছে নিয়েছেন। এক কথায় এদেশের শিল্পে তথা চলচ্চিত্র ও নাট্য জগতে তার অবদান ত্যাগকে কোনোভাবেই ভাষায় প্রকাশযোগ্য না। বলছি সিরাজুল ইসলামের কথা। সিরাজুল ইসলামের জন্ম ১৯৩৮ সালের ১৭ মে পশ্চিমবঙ্গের হুগলি জেলার নন্দিন গ্রামে। ডাকনাম সিরাজ। বাবা আব্দুল হক, মা আরিফান্নেসা। সিরাজ তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান। ১৯৬৫ সালে অভিনেতা আবুল হায়াতের ফুফাতো বোন সৈয়দা মারুফা ইসলামকে বিয়ে করেন তিনি। তাদের এক ছেলে মোবাশ্বেরুল ইসলাম শাহী এবং ২ মেয়ে লিটা ইসলাম ও নাহিদা ইসলাম। ছোট্টবেলা থেকেই সিরাজ কবিতার প্রেমে পড়েছিলেন। পাশাপাশি অভিনয়েও ছিল তার দারুণ আগ্রহ। তার জন্মস্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া রাঙা দিঘির পাড়ে বসেই তিনি কবিতা লিখতেন। তখনকার কবিতাগুলোর বিষয়বস্তু কী ছিল তা পুরোপুরি মনে করতে না পারলেও এটুকু বলা যায়, প্রকৃতি নিয়ে তার কবিতা চর্চা বেশি ছিল। তার বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও নাটক মঞ্চস্থ হতো। নাটকে সিরাজুল ইসলামের অভিনয় করা ছিল নিয়মিত। সে সময় তার পাঠশালার বাংলার এক শিক্ষকই মূলত তাকে অভিনয়ে উৎসাহী করে তোলেন এবং অভিনয়ের সুযোগ করে দেন। তাছাড়া সিরাজুল ইসলাম অভিনয়ের পাশাপাশি আবৃত্তিও করতেন। ৪৭ দেশভাগ। তখন সিরাজুল ইসলাম সবেমাত্র উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। চাকরিতে ইস্তফা দিয়ে পরিবার পরিজন নিয়ে সিরাজুল ইসলামের বাবা সে সময় চলে আসেন পূর্ববঙ্গ তথা ঢাকায়। বসবাস করেন বাংলা বাজারে। সেখানকার কিশোরীলাল জুবিলি স্কুলে ভর্তি হন সিরাজুল ইসলাম। শুরু হয় তার নতুন জীবন, ঢাকার জীবন, একেবারেই অন্যরকম জীবনযাপন, পুরোপুরি হুগলি থেকে আলাদা। জুবিলি স্কুল থেকেই সিরাজুল ইসলাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতকার্য হন। এরপর কায়েদে আজম কলেজেও কেটেছে তার ছাত্রজীবন। ১৯৫৬ সালে তদানীন্তন পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে তার চাকরি হয়, যা পরবর্তীকালে নাম হয় ফিল্মস ডিভিশন এবং বর্তমানে ডিপার্টমেন্ট অব ফিল্মস অ্যান্ড পাবলিকেশন নামেই পরিচিত। সেখানে তিনি কখনো সহকারী প্রযোজক, কখনো কন্ট্রোলার, আবার কখনো পরিচালক এবং পরিচালক থাকাকালীন সময়ে ১৯৯৫ সালে অবসর নিয়েছিলেন। কাজ করেছেন ভয়েস অব আমেরিকাতেও। একসময় করাচির ইস্টার্ন ফিল্ম পত্রিকায় ঢাকাস্থ চলচ্চিত্র প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন তিনি। ঢাকায় এসে সিরাজুল ইসলাম প্রথম মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। মঞ্চে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় নাট্য প্রযোজক ও বেতার শিল্পী রনেন কুশারির সাথে। তিনি একদিন সিরাজুল ইসলামের অভিনয় দেখে সরাসরি তাকে রেডিওতে অভিনয়ের কথা বলেন। রনেন কুশারি অনেকটা জোর করেই সিরাজুল ইসলামকে ধরে নিয়ে বেতারে অভিনয়ের সুযোগ করে দেন। শুরু হয় ক্যাজুয়াল আর্টিস্ট হিসেবে বেতারে সিরাজুল ইসলামের যাত্রা। ভাগ্য খোলে বেতার নাটক রূপালী চাঁদের মাধ্যমে। রূপালী চাঁদে একজন স্কুল শিক্ষকের চরিত্রে প্রথম অভিনয় করে সুনাম কুড়ান সিরাজ। এরপর নিয়মিত মঞ্চ ও বেতারে অভিনয় করতে থাকেন। বৃষ্টি নামে একটি বেতার নাটকের প্রযোজনার মাধ্যমে সিরাজুল ইসলাম প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন। এটি একটি ইংরেজি গল্প অবলম্বনে নির্মিত বেতার নাটক।
এতে অভিনয় করেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক খান আতাউর রহমান এবং ডাক্তার সাইদুন্নেসা হোসেন সহ আরও অনেকে। চলচ্চিত্রে পরবর্তীকালে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে বেতার ও মঞ্চে খুব কমই সময় দিতে পেরেছেন সিরাজুল ইসলাম। কেন এসেছেন তা তো জানি না। ঠিক আছে, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি, আপনার কথা বলুন। অভিনয় শেখার তীর্থস্থান মঞ্চ, সেটাকে কখনো পাশ কাটিয়ে শুধু চলচ্চিত্র অভিনয়ে সিরাজুল ইসলাম মনস্থির হতে পারেননি। চেষ্টা করেছেন নাটকের দল গঠন করে অভিনয় শেখার দ্বার খোলা রাখতে। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গঠন করলেন অবসর নামের একটি নাট্যদল। সে দলে মোট সদস্য সংখ্যা ছিল 15 জন। অবসর এর হয়ে নির্দেশিত নাটকের মধ্যে রয়েছে ফাঁস, কেনা বেচার পালা ও গরুর গাড়ির হেডলাইট সহ প্রায় 10টি মঞ্চনাটক। এবার মঞ্চের গণ্ডি পেরিয়ে সিনেমায় অভিনয়ে মনোযোগী হন সিরাজুল ইসলাম। শুরুটা 1964 সালে এম এ বারী নিবেদিত ইস্টার্ন থিয়েটার্সের মালিক মাজিদ প্রযোজিত পরিচালক মহিউদ্দিন এর রাজা এলো শহরে দিয়ে। এতে একজন প্রফেসরের চরিত্রে নিজেকে উপস্থাপন করলেন। যদিও এর আগের বছর তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা সালাহউদ্দিন পরিচালিত ধারাপাতে অভিনয় করে হাজারোর্ধ্ব টাকা সম্মানী পেয়েছেন। তবে পেশায় সরকারি কর্মকর্তা হওয়ায় অভিনয় করে বেতার থেকে নামে মাত্র সম্মানী 15 টাকা পেতেন। আর কটা দিন সবুর করতে হবে? সবুর করার মতো সময় আমার নেই। 6 মাস হলো ভাড়া দিচ্ছ না। প্রায় 3 শতাধিক চলচ্চিত্রে সিরাজুল ইসলাম অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে নাচঘর, অনেক দিনের চেনা, শীত বিকেল, বন্ধন, ভাইয়া, রূপবান, উজালা, 13 নং ফেকু, ওস্তাগার লেন, নয়নতারা, আলিবাবা, চাওয়া পাওয়া, গাজী কালু, চম্পাবতী, নিশি হলো ভোর, সপ্তডিঙা, মোমের আলো, ময়নামতি, যে আগুনে পুড়ি, দর্পচূর্ণ, যাহা বাজে শাহ নাই, বিনিময়, ডুমুরের ফুল, চন্দ্রনাথ, সীমারেখা ইত্যাদি। মিস্টার কবি, মিস্টার কবি বলুন, মিস্টার চোর, মিস্টার 420। সিরাজুল ইসলাম অভিনীত আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র রয়েছে যা গুণী এই শিল্পীকে আরও বেশি মনে রাখতে সহযোগিতা করবে। তন্মধ্যে হীরামন, উলঝন, জিনা ভি মুশকিল, কাঞ্চনমালা, বালা, ভাগ্যচক্র, হীরামন, অপরাজেয়, আলোর পিপাসা, আলুমতি, মায়ার সংসার, ভানুমতি, মিশর কুমারী, ছদ্মবেশী, স্বরলিপি, নতুন প্রভাত, সমাধান, নিজেরে হারায় খুঁজি, ইয়ে করে বিয়ে, কে তুমি, তিতাস একটি নদীর নাম, সূর্যকন্যা, নতুন বউ, রাজা মিস্ত্রি, লাল বেনারসি, রাঙা ভাবি, অবুঝ হৃদয়, অজান্তে, আনন্দ অশ্রু অন্যতম। কেন হয় না পাপা? কেন? প্রেমিকার মন দিয়ে সেবিকার দায়িত্ব পালন করা যায় না মা। এছাড়াও সিরাজুল ইসলাম অভিনীত আরও কিছু সিনেমার মধ্যে রয়েছে সুতরাং, দুই দিগন্ত, সুয়োরানী দুয়োরানী, আলোমতি, অবাঞ্ছিত, মায়ার সংসার, মুক্তি, ঢেউয়ের পর ঢেউ, অধিকার, মধুমিলন, মণিমালা, কবুল, গোলাগুলি, শান্তি চাই, একটি সংসারের গল্প অন্যতম। পেয়ে গেছি। কি? আমার ছেলের বউ। সিরাজুল ইসলাম অভিনয় ছাড়াও দুটি চলচ্চিত্র পরিচালনাও করেন। তন্মধ্যে একটি জননী, অপরটি সোনার হরিণ। 1977 সালে মুক্তিপ্রাপ্ত আবু জাফর খান প্রযোজিত জননীতে অভিনয় করেন শাবানা, বুলবুল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মুস্তাফা, রানী সরকার, সুমিতা দেবী, সিরাজুল ইসলাম প্রমুখ। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হওয়ার কারণে একই প্রযোজক তাকে দিয়ে 1979 সালে নির্মাণ করেন সোনার হরিণ নামে আরেকটি সিনেমা। সোনার হরিণে প্রথম ও শেষবারের মতো একসঙ্গে অভিনয় করেন শাবানা, কবরী, ববিতা ও সুচরিতা। সিরাজুল ইসলাম 1982 সালে শাবানাকে নিয়ে শুরু করেন পুতুলের বিয়ে নামের আরেকটি চলচ্চিত্রের নির্মাণ কাজ। শাবানার বিপরীতে রাজ্জাক। কিন্তু হঠাৎ মায়ের মৃত্যুতে সামগ্রিকভাবে ভেঙে পড়েন সিরাজুল ইসলাম। এ কারণে পুতুলের বিয়ে এর কাজ আর শেষ হয়নি। জানা যায় তিনি 25টির মতো প্রামাণ্যচিত্রও নির্মাণ করেছেন। মঞ্চ, বেতার, চলচ্চিত্র অভিনয় তথা চলচ্চিত্র পরিচালনা ছাড়াও সিরাজুল ইসলাম ছিলেন টেলিভিশনের জনপ্রিয় নাট্যশিল্পী।
অসংখ্য টিভি নাটকে তিনি অভিনয় করেছেন। নাট্যশিল্পী হিসেবেও পেয়েছেন জনপ্রিয়তা, হয়েছেন প্রশংসিত। আমারে নিয়ে যাইতে কেন? 2010 সালে তিনি চলচ্চিত্রে অভিনয় থেকে অবসর নেন। এরপরও তার অভিনীত বেশ কয়েকটি নাটক, টেলিফিল্ম প্রচারিত হয়েছে। তিনি 2012 সালে জিয়াউল হক অতিথি টেলিভিশন নাটকে এবং সর্বশেষ 2014 সালে চৌধুরী সহিউল সাকি পরিচালিত একটি অসমাপ্ত কবিতার গল্প নাটকে অভিনয় করেন। 1984 সালে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের চন্দ্রনাথ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিরাজুল ইসলাম। জীবদ্দশায় আরও নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন প্রতিভাবান এই অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের মানুষের কাছে খুব ভালো মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন সিরাজুল ইসলাম। ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন সকলের কাছ থেকে। মানুষের এই ভালোবাসাই প্রবীণ অভিনয়শিল্পী সিরাজুল ইসলামকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মঞ্চ, বেতার, চলচ্চিত্র ও টিভির সুপরিচিত অভিনেতা সিরাজুল ইসলাম। অবশেষে 2015 সালের 24 মার্চ ঢাকার নিকেতনে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে সিরাজুল ইসলামের বয়স হয়েছিল 77।